নমস্কার। আজকের এই ভিডিওতে দুটো গানের রিভিউ করব। একটা হচ্ছে সালারের প্রথম সং 'সুরজ হি ছাও বানকে', যে গানটার মিউজিক ডাইরেক্টর হচ্ছে রবি বানসুর, গানটা লিখেছেন হচ্ছে মেনকা পৌদাল আর গানটা লিখেছেন হচ্ছে রিয়া মুখার্জি। প্রথম থেকে গানটা শুনলাম, গানটা প্রথম কথা প্লাস পয়েন্ট লিখেছে খুব সুন্দর। ৫ টা ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে। আমি ৩ টে শুনেছি। তেলুগু ভার্শনটা শুনেছি, তামিলটা শুনেছি, হিন্দিটা শুনেছি। ভিউজ গিয়ে দেখো, হিন্দিতে মানে ১৬ ঘন্টায় প্রায় ১৬ লাখ ভিউজ হয়ে গেছে। গানটা খুব ইমোশনাল, বন্ডিংটা এখানে বন্ধুত্বের খুব সুন্দর দেখানো হচ্ছে। কিছু, কিছু ইমোশনাল দৃশ্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর স্পেশালি আমার কাছে যেটা আমার মনে হলো, রবি বানসুরের যেহেতু আগের একটা সিনেমা, মানে সিনেমা বলছি, গান মিউজিক ডাইরেক্টর করেছেন, সেখানে হচ্ছেন কেজিএফ। দেখবে কেজিএফ এর একটা সং হচ্ছে 'পলক তু গরজ তু'। এই গানটায় ওখানেও কিন্তু মিউজিক ডাইরেক্টর হচ্ছে রবি বানসুর। কিছুটা কিন্তু ওই গানের একটা আঁচ কিন্তু আমি এই গানটায় পেলাম, এবং সেখানেও যে মায়ের দৃশ্যটা, যে ইমোশনাল মুভমেন্টটা যেখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, ছেলের বিষয়টাকে দেখানো হয়েছে, মার ছেলের বিষয়টা, তা এখানেও কিন্তু বন্ধুত্বের বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে। ছোটবেলার দৃশ্য আমরা সেই দেখতে পাচ্ছি, বন্ধু বন্ধুর জন্য কি কি করতে পারে, একজন সত্যিকারের বন্ধু। বন্ধুত্বের মধ্যে তো অনেক কিছু হয়, কিন্তু তারপরে গিয়েও দেখবে ঠিক বন্ধুত্বটা কিন্তু ঠিক এক জায়গায় থেকে যায়। এখানে ইমোশনাল যে বন্ডিংটা এখানে দেখানো হচ্ছে খুব সুন্দর। এখানে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, তা ওভারঅল আমার এই গানটা খুব ভাল লেগেছে। এর পরবর্তী যে গানটা নিয়ে কথা বলবো, সেই গানটা হচ্ছে 'বাদামি হায়নার কবলে মিসাইল উৎসব'। গানটা লিখেছেন দেবালয় ভট্টাচার্য, গানটা গেয়েছেন ঋষি পান্ডা। ঋষি পান্ডাকে অনেকেই চেনেন, তিনি বরাবর খুব ভালো গান গায়। আর এখানেও যে গানের প্রতি যে ট্রিটমেন্টটা তিনি দেখিয়েছেন, দেবালয় ভট্টাচার্য যেভাবে লিখেছে, গানটা কিন্তু শুনতে খুব ভাল লাগছে। এই গানগুলো বলুন তো, বিশেষত্বটা কি? এই গানগুলো দেখবেন রাতে আপনার খুব মন খারাপ বা একাকিত্ব লাগছে, সেই সময় কানে হেডফোন দিয়ে এই গানগুলো শুনবেন। তখন দেখবেন এই গানের যে ফিলটা, সেই ফিলটা পাওয়া যাবে। এখানে এই গানটার মধ্যে কিন্তু সেই ফিলটাই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে যেরকমভাবে কলকাতা শহরকে যেরকমভাবে সুন্দরভাবে দেখিয়েছে, রাতের কলকাতা যেরকমভাবে দেখানো হয়েছে, ড্রোন শট দিয়ে, তারপরে ওয়াইড অ্যাঙ্গেল শট দিয়ে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। পাশাপাশি প্রত্যেকটা যখন সিন আসছে, তার পাশে ছোট্ট, ছোট্ট কিছু লেখা দিয়ে ইন্ডিকেট করিয়ে দিচ্ছে। এই বিষয়টা খুব ভাল লাগলো। তো ওভারঅল গানের যে ট্রিটমেন্টটা, যে ভিজুয়াল বিষয়টা, সেটা দেখতে খুব ভাল লাগছে এবং গানটা শুনেও খুব ভাল লাগছে। তা আপনাদের কেমন লাগলো দুটো গান? যারা শুনবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আপনাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।